তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আমি। তো গাইস, একটু পার্সোনাল প্রবলেমের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো, আজকে আমি বৃন্দাবন যাচ্ছি, তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি। অবশ্যই তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা অবশ্যই একবার মথুরা বৃন্দাবন থেকে ঘুরে এসো। তো আমি এটা বেরিয়ে গেছি, এখন আমার সময় হচ্ছে 7:35 আমার ট্রেন, সরি গাই, 7:05 আমার ট্রেন ছিল বর্ধমান থেকে। তো আমি এসি থার্ড টায়ারে আমি আমার সিট ছিল আমার। তো দেখো, আমি বেরিয়ে যাচ্ছি বর্ধমান থেকে, এখন বর্ধমান যাচ্ছি হাওড়া থেকে। আমি ট্রেনে উঠে গেছি গাই, এখন রাত হয়ে গেছে, আমি একটু ডিনার করছি। নিয়েছিলাম দেখো, এখানে সোয়াবিনের তরকারি দিয়েছিল, স্যালাড দিয়েছিল, শসা, ওখানে একটা আমলকির আচার দিয়েছিল, এটা আমলার একটা আচার দিয়েছিল, প্লাস 4টে রুটি দিয়েছিল, পনির দিয়েছিল, ভেজ ডাল ছিল এবং রাইস ছিল। তো আমি এগুলো খেয়ে নিই। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলো। তো গাইস, অনেক দিন ধরে আমি বৃন্দাবন যাব করছি, কিন্তু যাওয়ার মতো সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে, মানে অনেক কিছু ফেস করার পর আজকে বৃন্দাবন যাচ্ছি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। শখ জীবনে যদি কখনো সময় পাও, অবশ্যই একবার বৃন্দাবন থেকে ঘুরে আসবে। তো আমারও খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স খুব সুন্দর। তো আমি একাই গেছিলাম, আমি কাউকে সাথে করে নিয়ে যাইনি, কারণ আমি গেছিলাম আমার একটা পার্সোনাল কাজে। আমি ওখানে গেছিলাম, আমার মনটা খুব 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 টানছিল বৃন্দাবনে যাওয়ার জন্য। তো দেখো গাইজ, আমি মথুরা বৃন্দাবনে চলে এসেছি স্টেশন থেকে নেমে। এখন আমি আগের দিন রাত্রিবেলা হোটেলে ছিলাম, সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো, এখন আমি এটা রাধাকুণ্ডে চলে এসেছি, রাধারানীর মেন মন্দির, যেটা বৃন্দাবনে একদম মেন মন্দির, যেখানে তোমরা রাধারানীর পুজো দিতে পারো। রাধারানীর যে রিয়েল মন্দিরটা, সেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। মন্দিরটা বন্ধ হয়ে যেত, তো আমি অনেকটা লেট করে ফেলেছি যেতে। দেখো, আমি রাধাকুণ্ডে এখন ঘুরছি। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে গাইজ। তো ওখানে যেহেতু ঠাকুর দর্শন করতে গেছিলাম, তো সেরকমভাবে ওখানে কোনো মেকআপ করিনি, কিছুই করিনি, জাস্ট আমি ভগবানের দর্শন করতে গেছিলাম। আমার ওখানে গাইজ প্রচুর হনুমান এবং বাঁদর আছে। তো সে কারণে কি, তোমার ফোন তোমাকে খুব সাবধানে, এবং ব্যাগ, তোমার জিনিসপত্র খুব সাবধানে রাখতে হয়, বিশেষ করে আমাদের মোবাইল ফোন। তো বাঁদর হনুমানরা ফোন দেখলে ওরা আগে ফোনটা নিয়ে নেয়। তো দেখো গাইজ, এটা হচ্ছে রাধাকুণ্ড, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর লাগছিল যখন এখানটা থেকে সূর্য ডুবছিল, খুব 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 সুন্দর দেখতে লাগছিল রাধাকুণ্ড। এখানটাতে এখানে অনেক বাচ্চারা স্নান করছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে লোক রয়েছে, তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ। দেখো কি সুন্দর লাগছে সূর্যটা। আমরা দেখো ওখানে চলে এসেছি, এবার রাধারানীর মন্দিরটা আমি একটু ঘুরবো, পুরোটা ঘুরবো, একটু ঘুরে পরিক্রমা করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা নিজেদের মনের প্রার্থনা, তোমরাও তোমাদের সবাইকার মনে আশা ইচ্ছে জানাতে পারো রাধারানীর কাছে। অবশ্যই আমাদের রাধারানী সমস্ত আমাদের মনের আশা পূর্ণ করে। তো দেখো, আমি এখানে এখন রাধারানী কুণ্ডে আমি এখানে পরিক্রমা করছি। তো এটাও একটা মন্দির, এটা কাত্যায়নী মন্দির, মায়ের মন্দির, বজরংবলীরও মন্দির আছে এখানে, সব কিছুরই মন্দির এখানে রয়েছে। আমি হাঁটতে থাকো। এখন এটা হলো যমুনার উপর আমি যাচ্ছি নৌকা করে, ওপারে যাচ্ছি। এখন মথুরাতে ছিলাম, মথুরা থেকে আমি এখন বৃন্দাবন যাচ্ছি আবার। তো আমি জাস্ট দূর থেকে পুরো বৃন্দাবনের পুরো ক্যাপচারটা করেছি, তোমরা দেখো এবং দর্শন করো, প্রণাম করো, মনের ইচ্ছে তোমাদেরকে প্রকাশ করো রাধারানীর কাছে। অবশ্যই রাধারানী আমাদের সবার মনের আশা পূর্ণ করবে। দেখো, দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিও
চাও আমাকে বলো। তো দেখো আমি এখন ভোগ প্রসাদ খাচ্ছি রাধারানী। এখানে তোমার লুচি দিয়েছিল, তারপরে তোমার খিচুড়ি, পায়েস, আলুর দম দেওয়া হয়েছিল। দেখো এটা একটা রাধারানীর রাধাকুণ্ডের একটা পার্ক। এখানে আমি দুপুরবেলা একটু রেস্ট করতে এসেছিলাম, এখানে একটু ঘুরতে এসেছিলাম আমি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি বৃন্দাবনে আসো অবশ্যই পার্কটাতে আসবে, তোমরা এসে ঘুরে যাবে। আমি স্পেসিফিক নামটা বলতে পারছি না এখানকার, এটার কি নাম আসলে। তো আমি এখানে ঘুরতে গেছিলাম একা একাই, তো আমি পার্কটা দেখেছিলাম, তো ওখানে একটু এন্ট্রি করেছিলাম, বসেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য, একটু রেস্ট করেছিলাম ওখানে। তো দেখো ওখান থেকে ঘুরে আমি রাত্রিবেলা আমি ঢুকতে পারিনি প্রেম মন্দিরে, কিন্তু প্রেম মন্দিরটা বন্ধ করে দিয়েছিল, তাই হোটেলে চলে এসেছিলাম। এটা হোটেলের তোমাদের সাথে আমি ক্যাপচার করলাম। দেখো গাইস পরের দিন সকালবেলা নেক্সট আমি চলে এসেছি। এটা এখন আমি ট্রেনে আছি। এটা হলো কি এসি ফার্স্ট ক্লাস, যেখানে আমি আসার সময় আমি তোমাদের সাথে শেয়ার করছি, রুমটা দেখে নাও। তো এটা হলো কি তোমার এসি ফার্স্ট টায়ারের যে সিচুয়েশন, সেটা আমি আগের দিন তোমাদের সাথে যেটা আমি আমার আসার ভিডিওটা শেয়ার করতে তোমাদেরকে দেখালাম। দেখো এটা হচ্ছে বেড, ওপর আর একটা বেড আছে, এটা কেউ অর্ডার ছিল না, আমি একাই ছিলাম এই রুমটাতে, এই সিটটাতে। তো এখানে দেখো লাইট আছে, এসিটা আছে, এখানে পুরোটাই এসি আছে। তো এই যে এখানে চার্জিং বোর্ডের চার্জিংয়ের জায়গা আছে, আয়না আছে, এই যে এখানে দেখো কভার আছে বাইরেটা দেখার জন্য, ঢেকে দেওয়ার জন্য জানলা আছে এখানটা দিয়ে এসি আছে, আর একটা তুমি চার্জিং দিতে পারো। তো এটার নিচে একটা টেবিল আছে, যেখানটাতে রেখে তুমি ল্যাপটপ রাখতে পারো, বা তুমি তোমার খাবার রেখে খাবার খেতে পারো। তো গাইস একটু চা খেয়েছিলাম স্টেশনে নেমে, এখন ফিরে যাচ্ছি, বৃন্দাবন থেকে বাড়ি ফিরছি। তো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করো, এবং জয় মা রাধারানী এবং জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবে, এবং তোমাদের মনের যা ইচ্ছা আছে সেটাও কমেন্ট করতে পারো। তো দেখো এটা অনেক সকাল, এখন প্রায় ভোর 3টে বাজে, সেই সময় আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদেরকে সবাইকে আমার রিকোয়েস্ট আছে, অবশ্যই তোমরা একবার হলেও